এই কি করতেছিস ভাই ফোনটা নিয়ে? করতেছি ভাই। করতেছো? জীবনে তো অনেক লেখাপড়া করছো, করছি। তাই না? কিন্তু তোমারে আমি আজকে কিছু প্রশ্ন করবো, তুমি আজ কেমন লেখাপড়া করছো, এটা তোমার পরীক্ষা। তাহলে কি কোন আর না কোন রে ভাই। উত্তর দিতে পারবা? 101 বার। 100-100। তাইলে বলো তো, রাজধানীর নাম কি? রাজধানীর নাম কোন রাজধানী? আপনার রাজধানীর নাম কি? পটুয়াখালী। সর্বনাশ, সর্বনাশের মাথায় তুমি এই লেখাপড়া করছো জীবনে? আমি তো ঠিকই কইছি। এই প্রশ্নটা তোমার সঠিক হয় নাই। এই প্রশ্নের উত্তরটা আমি পরে দিচ্ছি, তুমি এটা ভুল বলেছো। আচ্ছা ঠিক আছে। তো আরেকটা প্রশ্ন করি, তুমি উত্তর দিতে পারবা? 101 বার। 101 বার দেখো, ভুল করো না। আচ্ছা। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? কি বলে? বাংলাদেশের জাতীয় মাছের নাম হলো পাঙ্গাস। তুমি এটা অবশ্যই ঠিক বলেছো, বাংলাদেশের জাতীয় মাছের নাম পাঙ্গাস। তুমি এটা ঠিক বলেছো। কোনদিন ভুল বলি নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি তোমাকে। বলে। বলো, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? এইটা কেউ না জানি। বাংলাদেশের জাতীয় ফুলের নাম হলো গাঁদা। ওরে বাবা রে, আমি জানি তুমি এই উত্তরটাই দিবা, কারণ তুমি নিজেই একটা গাধা। এটা কি বললেন? হ্যাঁ, এই জন্যই তুমি এই উত্তরটা দিয়েছো, কারণ বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি গাঁদা ফুল। তাহলে কি আপনিই বলেন? তো এই উত্তরটা তুমি ভুল দিয়েছো, এটাও হয় নাই। এই উত্তরটা তোমার ভুল হয়েছে। কি বলেছে আমার একটু বলতে? আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন আছে, এটা দুইটার উত্তর আমি করে দিচ্ছি, কিন্তু আমি এটা জানতে চাচ্ছি যে তুমি এতদিন কি লেখাপড়াটা করো। আমি বলি, রাস্তাঘাটে যে জায়গায় যাইবেন, মেয়েরা দেখে কি করবো? কি বলবে? যে ফুলের নাম কি? দেখবেন কি একটা গাঁদা ফুল নিয়ে একটা মেয়ে দিছে। মেয়ে উঠে বলবো যে তুই একটা সবাই বলে যে তুই একটা গাঁদা, একটা ছেলের দেখা হয়নি যে তুই একটা গাঁদা। তা আমি ভুল বললাম, কিন্তু ফুলের নামও গাঁদা, মানুষও গাঁদা, তাহলে জাতীয় কিন্তু গাঁদাই হওয়া উচিত। তোমার যুক্তি ঠিক আছে, কিন্তু আসলে এইভাবে হবে না, কিন্তু যেটা সঠিক সেটা সঠিকটাই বলতে হবে। আমার এর পরের প্রশ্ন, জাতীয় পাখির নাম কি? ভাই, সব কি কইতেছে? জাতীয় পাখি বলে জানেন না? এটা তো সবাই জানে, একটা ওই যে এতটুকু একটা বাচ্চা পোলাপানও জানে। জাতীয় পাখির নাম হচ্ছে কাউয়া। কাউয়া। ও হয়েছে কিভাবে? কাউয়া কিভাবে হলো জাতীয় কারণ পাখি? আমার কাউটা খুব, সে সবকিছুতেই উদাহরণ, সব সে ছিল জাতীয় লক্ষ্য, সেজন্য আমরা সেরা কাউয়া দিছি। এর জন্য জাতীয় পাখির নাম কাউয়া। জাতীয় পাখির নাম কাউয়া। তোমার যুক্তিটা আসলে তো খুব সুন্দর মতন মিলেছো, কিন্তু এটা তো জাতীয় ভাবে বললাম, এটা কি নতুন নাম হয়েছে নাকি? আহ, এখন সবকিছুই নতুন হইতে পারে, সংবিধান নতুন হইতে পারে, সবকিছুই নতুন 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 স্বাধীন হইছে। তাহলে এইটা দিতে আমাদের এই কিসের? সেইটাই বলেন আমার। আর তুমি তো আমার মাথাটা ঘুরেই দিতেছো। তুমি এটা নতুন ভাবে স্বাধীন হয়েছে, সবকিছু নতুন ভাবে স্বাধীন হয়েছে, কি স্বাধীন হয়েছে তো 1971 সালে। এই যে আপনারাই তো বলেন আমাদের দেশ স্বাধীন করছে, আমরা দেশ স্বাধীন করছে, কি স্বাধীন করছে? তাহলে স্বাধীন যদি হয়, তাহলে আমিও সব স্বাধীনের ভাবেই বলছি। আমাদের জাতীয় ফুল কাউয়া, জাতীয় ফুল গাঁদা, জাতীয় মাছ পাঙ্গাস, এই তো। এছাড়া কি আছে? সবই তো ঠিক আছে। সবই তো ঠিক আছে, তারপরেও কিন্তু অনেক কিছু ঠিক নাই। আচ্ছা, সবকিছু তোমার, সব যুক্তি তোমার আমি বুঝলাম, তুমি সবকিছুর পিছনে একটা যুক্তি তুলে ধরেছো, এটা এগুলো ভালো লাগছে। তো এবার বলো, বাংলাদেশের সবচেয়ে বড় যে নদীটা আছে, এই নদীটার নাম কি? কি কইলেন আর না কইলেন? বাংলাদেশের সবচেয়ে বড় নদী শীতলক্ষ্যা। শীতলক্ষ্যা নদী? হ্যাঁ। এটা তো ছোট একটা নদী, এটা বড় হলো কিভাবে? আপনার আপনার ঢাকার চারপাশেই তো শীতলক্ষ্যার পরিবহন, তাহলে শীতলক্ষ্যাই তো সবচেয়ে বড়। আচ্ছা, শীতলক্ষ্যা না হয়ে বুড়িগঙ্গা কেন হতে পারে না? ভালো কথা কইছে। এটা তো আমার মাথার ভিতরে আসে না। তাহলে তো আমি বুড়িগঙ্গাই দিতাম। না, এটা ঠিক আছে, তুমি এটা দিতে পারতা, কারণ শুধু একাই তো শীতলক্ষ্যা ঢাকার চারপাশে না, ঢাকার চারপাশে হচ্ছে তিনটা নদী। তাহলে তিনটা নদী, তুমি শুধু একটা নদীর নাম বললা। এটা আমার ভুল হয়েছে, আমি স্বীকার করি। বুড়িগঙ্গা না, সেটা তো ময়লায় ভরা, স্তূপ, ময়লা স্তূপ, ওটা দেওয়া যাবে না। শীতলক্ষ্যা আছে একটু, কিন্তু মোটামুটি বর্ষার সময় পানি পরিষ্কার আসে। কিন্তু বুড়িগঙ্গা তো আমাদের পানি প্রাণ কেন্দ্রের মতো, সেটাকেই আমরা নষ্ট করে ফেলতেছি। তাহলে ওটা আমি দিতে চাই না, এটা পানি বন্ধ। আচ্ছা, এবার ঠিক আছে, তোমার সব কয়টা যুক্তি আমি বুঝতে পারলাম, কিন্তু এবার আরেকটা প্রশ্ন করি,
জাতীয় ফল কি? তরমুজ। কিভাবে দেখেন বলো না, এটা? সবখানে দেখতে ভাইরাল, মধু 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 মধু। তাহলে তরমুজ রে যদি মধু বানাই গেলে, তাহলে এটা মধু তাহলে যদি হয়, তাহলে এটা কেন আমাদের জাতীয় ফল হবে না, সেটা বলে। আচ্ছা, আপনি তরমুজের যদি মধু বলেন, তাহলে মধু যেটা আছে আমরা প্রাকৃতিক যে মধুগুলো আমরা খেয়ে থাকি বিভিন্ন উপকারে, ঔষধি বা বিভিন্ন উপকারে আসে, সেটা কেন হলো না? সেটা কেন হচ্ছে না? সেটা মধুকে মধু কেন করছে না? মধু তো খায়। মধু হানি, হানি। এটা আবার কেমন নাম ভাই? এই রে বুঝলেন না, ওই যে লাগতেছে রে 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 হানি হানি হানি, এইটাই হানি। আচ্ছা, এই বিষয়টা একটু ঘুরিয়ে বলেন তো, বুঝিয়ে বলেন আপনি। এটা তো আমার মাথায় কাজ করে। আমি শুনি সবাই যেভাবে বলে, আমিও শুনি, এই জন্যই বললাম আপনাদের। এখন ও, সব আচ্ছা। বাইরে, সব ভাইরা? সব বাইরে, বাইরে ছাড়া কোনো কথা না। বাহ, খুব চমৎকার বলেছেন ভাই। আপনি জীবনে অনেক পড়ালেখা করছেন, ঠিক আছে, কিন্তু এরকম শিক্ষিত হইয়েন না, হইলে বাংলাদেশের অস্তিত্বই আর থাকবে না। আপনারও এরকম শিক্ষিত হইয়েন না। সবাই সাবধান। ধন্যবাদ।